একটা ভিডিও আসলো না বেগম খালেদা জিয়া কি অবস্থায় আছেন, তারেক রহমান, তার মেয়ে, তার ওয়াইফ বেগম খালেদা জিয়ার পাশে, এই ছবিটা কেন আসলো না? এর থেকে রহস্য আর নতুন করে আপনাদেরকে কি আমাদের জানাতে হবে? এর থেকেই তো বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়া দুনিয়ায় নেই। উনাকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, যেটা নাকি উনার মাছটা খুলে দিলে আর উনার দুনিয়ার সময় শেষ হয়ে গিয়েছে। এটাকে কৃত্রিম ভাবে ডাক্তাররা যেভাবে জীবিত রাখে সেভাবে বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে। প্রিয় দর্শক, এই বেগম খালেদা জিয়ার নামে আজকে যে 3টা নমিনেশন সাবমিট করা হচ্ছে, এই 3টা নমিনেশন পেপার নিয়ে আমি জঘন্য আত্মঘাতী প্ল্যান করেছে তারেক রহমান। ভারতের বুদ্ধিতে বিএনপির উচ্চ লেভেলের কিছু মাথা সেই প্ল্যানটা এঁটেছে। সেই প্ল্যানটা হলো আজকে এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন সহ 10টি দল মিলে গিয়ে যে নমিনেশন উইথড্র করছে, তারা জানে নমিনেশন যে সাবমিট করছে তারা জানে এই নমিনেশন সাবমিটের পরে 200-র বেশি আসন চলে যাবে জামাতের গড়ে। জামাত, এনসিপি সহ তাদের গড়ে 200-র বেশি আসন চলে যাবে। 100-র নিচে এখন কত আসনে থাকবে বিএনপি সেটা নিয়ে দুশ্চিন্তা পড়েছে ভারতের এবং বাংলাদেশের রয়ের এজেন্টরা। সেই রয়ের এজেন্টদের পরিকল্পনায় এখন তাদেরকে থামানোর জন্য এই নির্বাচনের তারিখটাকে পিছাতে হবে, নির্বাচনটাকে সঠিক সময়ে করতে দেওয়া যাবে না। তাই কি করা হয়েছে? বেগম খালেদা জিয়ার নামে 3টা নমিনেশন যখন দাখিল করে নির্বাচনী প্রচারণা মার্কা নিয়ে যখন নির্বাচন কমিশন থেকে নির্বাচনী প্রচারণার জন্য ছেড়ে দেওয়া হবে, তখন হুট করে জানানো হবে বেগম খালেদা জিয়া মারা গিয়েছে। বেগম খালেদা জিয়া যখন মারা গিয়েছে তখন ওই 3টা আসনের বাংলাদেশের এই বড় মাপের একজন প্রার্থী মারা গিয়েছে। তাহলে এই 3টা আসনের কারণে সারা বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটা আন্দোলন করবে বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, তারা মিলে। ওই আন্দোলনের মুখে নির্বাচন কমিশন এই নির্বাচনটা পিছিয়ে দেবে এবং এই নির্বাচনটাকে বানচাল করার জন্য আওয়ামী লীগ যে টাকা খরচ করছে, আরো টাকা তারা খরচ করবে যাতে করে আওয়ামী লীগের সময়ের চাইতে ভালো কোনো নির্বাচন বাংলাদেশে হতে না পারে। আর যতদিন নির্বাচন না হবে ততদিন পর্যন্ত ভারত এবং আওয়ামী লীগ মনে করে নিবে হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছে, ডক্টর ইউনূস জোর করে এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন। এটাকে আবার হালাল করা, জায়েজ করার জন্য কিন্তু এখানে সেনাপ্রধান আছেন, এখানে কিছু লেসপেন্সার, এই যে উপদেষ্টা আছেন, আসিফ নজরুল সহ যারা ভারতীয় কাজ করে থাকেন, তারা তখন পজিটিভলি নিতে পারবেন হাসিনা বা আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠা করার জন্য। প্রিয় দর্শক, সেই কাজ হয়তো বা বাংলার মাটিতে কোনোদিন হবে না, কিন্তু এই আত্মঘাতী রাস্তায় পাটা দিয়ে ফেলেছেন তারেক রহমান। লন্ডন থেকে ওই পা দিয়ে বাংলাদেশে রওনা দিয়েছেন এবং বিএনপি সেই আত্মঘাতী পায়ে বহু আগেই পা দিয়ে ফেলেছেন। প্রিয় দর্শক, সেই কারণে আজকে আমার দুঃখ ভরা হৃদয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি। বেগম খালেদা জিয়া আমার মায়ের মতো, আপনাদের মায়ের মতো। এই দেশের জন্য উনি অনেক কিছু করেছে। তবে এই কথাটা